ফখরুলের বোনাস টাইম ব্যাপারটা কি বুঝতে পারছেন? 2014 সালের ব্যর্থ আন্দোলন, 12 সালের 5ই মের খালেদা জিয়ার সাথে বেইমানি, 13 সালের 29শে ডিসেম্বর আবারও খালেদা জিয়ার সাথে বেইমানি, বালুর ট্রাক, 18 সালে ভোটে অংশগ্রহণ করে দেশ, দল, মানুষের সাথে বেইমানি, 24 সালে ব্যর্থ আন্দোলন। এবার ব্যর্থ হয়ে খালেদা জিয়াকে সরাসরি বলেছিলেন, আমি বিএনপি থেকে মহাসচিবের পদ থেকে অবসর নিতে চাই, আমার স্ত্রীর অসুখ, আমার শরীর খারাপ। কারণ কি? 24 সালের 7 জানুয়ারি হাসিনা নির্বাচন করে ফেলেছে। হাসিনাকে চূড়ান্ত ফ্যাসিবাদ হিসাবে প্রতিষ্ঠা করে দেওয়া মির্জা ফখরুলের দায়িত্ব পালন শেষ হয়ে গিয়েছে, হাসিনার সাথে তার কমিটমেন্ট শেষ হয়েছে। এ কারণে সে দল থেকে পদত্যাগ করতে চায়। তারেক রহমান চরম অনুরোধ করেছে, খালেদা জিয়া তাকে অনুরোধ করে বলেছিল আর কিছুদিন সময় দেন। এই কারণে মির্জা ফখরুলের এই টাইমটা হলো বোনাস টাইম। বোনাস টাইমে মানুষের দুটি কাজ হয়। এক, সে খুব ভালো কাজ করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, মানুষের কাছে স্মরণীয় বরণীয় হয়ে থাকতে চায়। 2, সে চরম শয়তানে রূপান্তরিত হয়। পৃথিবীর যত নাস্তিক ম্যাক্সিমাম লোকই দেখবেন হায়াত পায়, এদেরকে বোনাস সময় দিয়ে আল্লাহ সময় দেয়, মানে সুযোগ দেয় ক্ষমা চাওয়ার জন্য। তার মধ্যে যারা সরাসরি আল্লাহর সাথে বেয়াদবি করে ফেলে, ব্রাজিলের একজন লেখক ছিল, সে সিগারেট টানতো, সিগারেট টেনে সিগারেটটা ছেড়ে উপরের দিকে ধোঁয়া ছেড়ে বলতো, সিগারেটের টানটা আমার জন্য আর ছাড়াটা তোমার জন্য। এমনভাবে ঈশ্বরকে, আল্লাহকে, সৃষ্টিকর্তাকে, পরম দয়ালুময় আল্লাহকে তারা অপমান করত। তো মির্জা ফখরুলকে আল্লাহ সুযোগ দিয়েছে, কিন্তু সেই সুযোগ না নিয়ে উল্টো কাজ করছে। সর্বশেষ 21 নভেম্বর সে একটি বক্তব্য দিয়েছে, জামায়াত ইসলামের ফ্যাসিবাদ পতনের আন্দোলনে কোনো অবদান নেই। মনে হয় যেন সে যে কবে থেকে মহাসচিব সেই ভালো জানে, আর বিএনপি জানে। মনে হয় যেন সে 5-6 বার ফ্যাসিবাদের পতন ঘটিয়ে ফেলেছে। জামায়াত যদি আন্দোলন না করত, তাহলে তো তোমার এতদিন মহাসচিব তুমি থাকতাই না। হ্যাঁ, 7 জানুয়ারির 24-এর 7 জানুয়ারি ইলেকশনের পর 3 বার তুমি বিদায় নিতে চেয়েছ। হাসিনা বলতেছে বিদায় নাও, বিদায় নাও, বিএনপিকে নিষিদ্ধ করে দিচ্ছি। হ্যাঁ, হাসিনা কেন বলতেছে তাকে? কারণ মির্জা ফখরুল মহাসচিব থাকা অবস্থায় যদি বিএনপি নিষিদ্ধ করে দেয়া হয়, আপনারা জানেন আদালতে বিএনপিকে নিষিদ্ধ করার কিন্তু রিট করা হয়েছিল। ফজলিনুত তাপস যুবলীগের সভাপতি, তার ইয়েতে সুপারিশ করেছে আসাদুজ্জামান কামাল, স্বরাষ্ট্রমন্ত্রী। তো তাই সে মহাসচিব থাকা অবস্থায় যদি দল নিষিদ্ধ করা হয়, তাহলে তাকে অনেক ঝামেলা সামলাইতে হবে। বিদেশি সাংবাদিকরা আসবে, বিদেশি সাংবাদিকদেরকে সাক্ষাৎকার দিতে হবে। আবার ভারতের চাপ আছে, এগুলো দেওয়া যাবে না, বিদেশি সাংবাদিকরা বলবে দিতে হবে। এই ফাঁকে সে বেইমান হয়ে যাবে। এই কারণে হাসিনা বারবার বলতেছে তুমি পদত্যাগ করো। তো হাসিনার চাপ এসে তারেক রহমানকে বলছে আমি এই পদে থাকতে পারবো না, আর শরীর খারাপ, বউর শরীর খারাপ। যখন হাসিনা পালাইছে তখন এখান থেকেও সে সুযোগ নিবে। বিএনপির মহাসচিব হিসেবে থাইকা হাসিনার লগে আঁতাত করে সে সুযোগ নিছে। এখন বলতেছে ওই যে জামায়াত ছিল সবচাইতে হাসিনার বড় শত্রু, এই কারণে সে জামাতকে ধরছে হাসিনার হয়ে, জামাতকে আক্রমণ করছে। এখন আগে আওয়ামী লীগ করতো, এখন মির্জা ফখরুল বলছে। আমার কাছে আশ্চর্য লাগে, কবে যে আপনি সালাউদ্দিন আহমেদ বলে জামায়াতের চাইতে আমার অবদান বেশি। এদের যে কীর্তিকাণ্ড, এরা সেভাবে চলছে। আসলে মির্জা ফখরুলের এখন টাইমটা হলো বোনাস টাইম, তাই না? ওই হিসাবে বিএনপির ভিতরে সমগ্র এন্টার বিএনপির মধ্যে সবচাইতে সুখে ছিল ফখরুলের পরিবার। আপনারা বলবেন সে জেলে গেছে। ওরে ভাই,
এই জেলে তো পাতানো নাটক, যাবে চিকিৎসা করবে বের হবে। আমি বলি মির্জা ফখরুলের স্ত্রী মেয়ে এদের কারো নামে একটা মামলা হয়েছে? আওয়ামী লীগ সরকার দিছে একটা মামলা, একটা গালি দিছে না। অথচ হাসিনা খালেদা জিয়ার পুতকে গালি দিছে, মানে তারেক রহমানকে গালি দিছে, তার মেয়েকে গালি দিছে, জাইমা রহমানকে বিশ্রী ভাষায় গালাগালি করছে না, খালেদা জিয়াকে নোংরা ভাষায় গালাগালি করছে না, জিয়াউর রহমানকে নোংরা ভাষায় গালাগালি করছে না। মির্জা ফখরুলের কি কোনো প্রতিবাদ ছিল? ছিল না। এই জিনিসটি জামায়াত কিন্তু তীব্র ভাষায় প্রতিবাদ করেছে যে জামায়াতের কোনো অবদান নেই। আপনাদেরকে একটু পড়ে শোনাই না। বক্তব্যটি এসেছে অ্যাডভোকেট এহসান মাহবুব জোবায়েরের দিক থেকে, একদম জামায়াতের ওয়েবসাইটে, একদম পরিষ্কার প্রতিবাদ। এই যে দেখেন, এই যে জামাত ইসলাম দেখছেন, এই যে ফখরুলের বক্তব্য। ফখরুল কি বলেছিল আমরা এটা দেখি না। গত 10 বছরে শেখ হাসিনা বিরোধী আন্দোলন জামায়াত ইসলামের কোনো ভূমিকা নেই মর্মে জনাব মির্জা ফখরুল অসত্য মন গড়া বক্তব্য নিন্দা ও প্রতিবাদ অ্যাডভোকেট এহসান মাহবুব জোবায়ের। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর 22 নভেম্বর ঢাকায় এক অনুষ্ঠানে গত 10 বছরে শেখ হাসিনা বিরোধী আন্দোলন জামায়াত ইসলামের কোনো ভূমিকা রাখেনি বলে যে মন্তব্য করেছেন তার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল আরম এহসান মাহমুদ জোবায়ের। কেন্দ্রীয় প্রচার মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসান মাহমুদ জোবায়ের 22 নভেম্বর এক বিবৃতি প্রদান করেন। প্রদত্ত বিবৃতিতে বলেন, বিএনপি মহাসচিব যে বক্তব্য দিয়েছেন তা তার কল্পনাপ্রসূত এবং বার্ধক্য বয়সের অতিরঞ্জন ভাবনা, হেলুসিনেশন। 19 সেপ্টেম্বর স্বৈরাচার শেখ হাসিনা সরকারের লেলিয়ে দেওয়া পেটুয়া বাহিনী আন্দোলনরত জনতার উপর নির্যাতন যে স্টিমরোনা চালিয়েছিল, জামায়াত ইসলামী জনগণকে সাথে নিয়ে কয়েক মিনিটের মধ্যেই প্রবল প্রতিরোধ গড়ে তুলে রাজপথ মুক্ত করেছিল। এ সময় ডিএমপি কমিশনার বেনজির আহমেদ ঢাকার রাজপথে আন্দোলনরত নিরীহ ছাত্র জনতার উপর ভয়াবহ পৈশাচিক হামলা চালিয়েছিল। জামায়াত ইসলামী জনগণকে সাথে নিয়ে স্বৈরাচার শেখ হাসিনার শাসক গোষ্ঠীর বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়েছিল। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে জামায়াত ইসলামীর কারো সাথে আপোষ করেনি। এই কথার ওজন বুঝছেন? ফখরুলের যে পজিশনের, ফখরুল ভালো রাজনীতিবিদ না, পজিশন বড়, যে পজিশনের রাজনীতিবিদ, এই পজিশনের জন্য এটা জুতা সমতুল্য। আমাকে অনেক দোয়া করবেন, আপনারা অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।